ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিষণ্ণতা ও আহারজনিত মানসিক বিকার, যেখানে তার শনাক্তকরণ করা হবে বা তার কারণগুলো কি রয়েছে বা কেন হয় সেইগুলো নিয়ে আজকে আমরা ছোট্টখাট্ট একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগবে, ক্লাস তোমাদের হেল্পফুল হবে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটি আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন আলোচনার বিষয়ে আমরা সরাসরি ফিরে আসবো। দেখো, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া থাকলো কোর্স ফির বিষয়টা, তোমরা যারা মেজর স্টুডেন্টসরা রয়েছো, সেটা যেই সেমিস্টারের থেকেই হও না কেন, তোমাদেরকে শুধুমাত্র পে করতে হবে 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা, 699। এই হলো পুরো গল্প। এছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে স্বল্প মূল্যের বিনিময়ে কিন্তু এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? চলো তাহলে অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। ডিপ্রেসিভ ডিসঅর্ডার, ঠিক আছে? ডিপ্রেসিভ ডিসঅর্ডার কি রয়েছে এই বিষয়টা চলো দেখা যাক। দেখো, ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতা, এটা কিন্তু অবশ্যই একটা কি বলবো যে মানসিক ব্যাধি। এবং এটা কি ধরনের মানসিক ব্যাধি? যেখানে মানুষ একটা দীর্ঘ সময় ধরে গভীর দুঃখ, হতাশা, কোনো কিছুতে তার ইন্টারেস্ট নেই, আগ্রহহীনতা, শক্তিহীনতায় ভুগতে থাকে, তাকে বলা হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডার। দৈনন্দিন কাজকর্মে আগ্রহ কমে যায়, কনফিডেন্স পাচ্ছে না, কখনো কখনো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আত্মহত্যার চিন্তাও দেখা দিতে পারে। বিষণ্ণতার লক্ষণ চিহ্নিত করার জন্য কিছু প্রধান প্রধান উপসর্গ রয়েছে। দেখো কি কি? প্রায় প্রতিদিন মন খারাপ থাকা, পূর্বে পছন্দে আগে যেই কাজগুলো করতে ভালো লাগতো এখন দেখা যাচ্ছে সেই কাজগুলো করতে আর ভালো লাগে না, ইন্টারেস্ট হারিয়ে গেছে। ঘুমের সমস্যা, কখনো দেখা যাচ্ছে যে একদমই ঘুম হচ্ছে না, কখনো দেখা যাচ্ছে অতিরিক্ত ঘুম হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুক্ষেত্রেই কিন্তু প্রবলেম। ক্ষুধা মন্দা, কখনো দেখা যাচ্ছে খিদেই পাচ্ছে না, কখনো দেখা যাচ্ছে প্রয়োজনের থেকে বেশি সে খেয়ে নিচ্ছে, ঠিক আছে? দুক্ষেত্রেই কিন্তু প্রবলেম। একটুতেই টায়ার্ড হয়ে যাচ্ছে, মনোযোগের অভাব, নিজেকে সবসময় মূল্যহীন মনে হওয়া। তো এই উপসর্গগুলি যদি দীর্ঘদিন স্থায়ী হয় এবং ব্যক্তির সামাজিক এবং ব্যক্তিগত জীবনে যদি সেটা প্রভাব ফেলতে থাকে, তখন কিন্তু তাকে আমরা বলি ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমাদের চারপাশে অনেকেই এমন রয়েছে যারা হয়তো এই সিমটমস গুলোর থেকে কখনো না কখনো কোনো না কোনো ভাবে ডিল করেছে বা ডিল করে এসেছে, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবার দেখো কারণগুলি, বলছে ডিপ্রেশনের সম্ভাব্য কারণগুলির মধ্যে রয়েছে জৈবিক, মানসিক, সামাজিক কারণ কিন্তু অবশ্যই থাকে। তিনখানা কারণ, জৈবিক, মানসিক কারণ এবং সামাজিক কারণ, তিন রকমের কারণ কিন্তু থাকে। জৈবিকভাবে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে বংশগত প্রভাব ইত্যাদি কারণ এখানে কিন্তু দায়ী হয়ে যায়, বিভিন্ন ধরনের কারণ রয়েছে। মানসিকভাবে অতিরিক্ত চাপ, কোনো কিছু অনেক দিন ধরে চেষ্টা করছে বা অনেক কিছু চেষ্টা করছে, সেখানে সবকিছুতে যখন সে ব্যর্থতা, ঠিক আছে? প্রিয়জনের মৃত্যু, সম্পর্কের ভাঙন, দীর্ঘদিনের হতাশা, বিষণ্ণতার কারণ কিন্তু হতে পারে। তাহলে অনেক কারণ কিন্তু রয়েছে। এই যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার নিয়ে আমরা আলোচনা করছি, এর পেছনে কিন্তু একটা হিউজ রিজনস কিন্তু রয়েছে, ঠিক আছে? সামাজিক কারণ হিসেবে যদি আমি বলি তাহলে কি হবে? পারিবারিক অশান্তি, তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিতে পারে, ঠিক আছে? এই সমস্ত কারণগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে দেখি অন্যদিকে যদি ইটিং ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলি, তাহলে ইটিং ডিসঅর্ডার কি? এটাও কিন্তু এক ধরনের মানসিক সমস্যা, ঠিক আছে? ইটিং ডিসঅর্ডারও কিন্তু এক ধরনের মানসিক সমস্যা, যেখানে ব্যক্তি কি হয় যে তার খাদ্যাভ্যাস এবং শরীরের গঠন নিয়ে সে অস্বাভাবিকভাবে উদ্বেগে ভোগে। কখনো কখনো দেখবে যে অনেকে সে খুব মোটা হয়ে যাচ্ছে, এটা নিয়ে সে খুব প্রেসারে থাকছে, বা অনেক সময় কি হচ্ছে খুব রোগা হয়ে যাচ্ছে, এটা নিয়ে খুব প্রেসারে থাকছে। তো এগুলো কিন্তু সব এক ধরনের মানসিক রোগ। দেখো, এর প্রধান দুটি রূপ হলো অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বিউলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়াতে কি হয়? এখানে হচ্ছে
ব্যক্তি অস্বাভাবিকভাবে ওজন কমাতে চায়, যখন সে চারপাশ থেকে বিভিন্নভাবে বুলি হচ্ছে যে এই তুই মোটা হয়ে গিয়েছিস, তোর ফিগার খুব ভালো লাগছে না দেখতে, সেটা সমাজে তোকে আমি নিয়ে যেতে পারছি না, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা যখন বারবার বারবার একটা মানুষকে বলা হয়, তখন কিন্তু সে কি চায় যে সে ওজন কমাতে চাইছে, আমাকে এবার পারফেক্ট হতে হবে। তখন কিন্তু এই ধরনের কি বলবো যে প্রেশারে এসে তার মধ্যে এই যে ইটিং ডিসঅর্ডারের মধ্যে যে অ্যানোরেক্সিয়া নার্ভাসা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। অস্বাভাবিকভাবে ওজন কমাতে চায় এবং খুব কম কম খাবার গ্রহণ করে, যদিও তার ওজন স্বাভাবিকের নিচে এক্ষেত্রে কিন্তু নেমে যায়। বিউলিমিয়াতে তার অপোজিট হয়, অতিরিক্ত খাওয়ার পর ইচ্ছাকৃতভাবে সে বমি করে বা ওষুধের মাধ্যমে সে যেটা খেয়েছে সেটাকে শরীর থেকে খাদ্য হিসেবে সেটা বের করতে চায়। তো ইটিং ডিসঅর্ডার চিহ্নিত করার লক্ষণগুলির মধ্যে রয়েছে সবসময় অতিরিক্ত ওজন নিয়ে একটা ভয়, বা আমি খাবো না, আমি খেলেই মোটা হয়ে যাচ্ছি, খাবার এড়িয়ে চলার একটা ভয়, শরীর সম্পর্কে সবসময় একটা নেগেটিভ ধারণা, বা সবসময় দেখা যাচ্ছে কি হঠাৎ করে তার ওজনের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, হয় হঠাৎ করে খুব বেশি ওজন সে গেইন করে ফেলছে, বা হঠাৎ করে দেখা যাচ্ছে সে কিন্তু রোগা হয়ে যাচ্ছে। তো ইটিং ডিসঅর্ডারের কারণগুলির মধ্যে সামাজিক চাপ, এই যে দেখো সৌন্দর্যের বিকৃত ধারণা, এটা কিন্তু খুব বাজেভাবে একটা মানুষকে মেন্টালি কিন্তু এফেক্ট করতে পারে, ঠিক আছে। আত্মসম্মানের অভাব, পারিবারিক সমস্যা, মানসিক চাপ, সমস্ত কিছু উল্লেখযোগ্য। আধুনিক সমাজে অতিরিক্ত এই যে স্লিম হতে হবে, পারফেক্ট হতে হবে আমাকে, আমরা যখন আমরা মুভিতে যখন হিরোইনদেরকে দেখি, তাদের সাথে কখনো কখনো নিজেকে তুলনা করার চেষ্টা করি যে আরে তাদের মতো পারফেক্ট আমরা কি করে হব, এবং সেইটা করতে গিয়ে কিন্তু দেখা যায় যে আমাদের যে ডে টু ডে লাইফ, বা আমাদের যে মেন্টাল হেলথ, বা আমাদের যে শারীরিক যে বিষয়টা রয়েছে বা যে স্বাস্থ্য রয়েছে, সেটার কিন্তু আমরা হানি ঘটিয়ে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তো সুতরাং ডিপ্রেসিভ ও ইটিং ডিসঅর্ডার উভয়ই কিন্তু গুরুতর মানসিক সমস্যা, এটাকে কিন্তু সময়ের মধ্যে চিহ্নিত করতে হবে, এবং চিহ্নিত করে তার জন্য যা যা প্রয়োজনীয় অ্যাকশনস রয়েছে সেটা কিন্তু গ্রহণ করা প্রয়োজন, ঠিক আছে। খুব ভালো, খুব ইম্পর্টেন্ট রয়েছে এই টপিকটি, তোমাদের এক্সামের জন্য ভালো করে কিন্তু দেখবে। চলো তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।